বাড়িতে কলাগুলো পেকে গেলে আমরা সাধারণত ফেলে দিই বা বাচ্চারা খেতে চায় না। তো এই কলাগুলো দিয়েই আমি আজকে কেক বানাবো। কলাগুলোকে মিক্সিতে দিয়ে এক দুবার ঘুরিয়ে নিলেই ভালো হয়। ভালো করে এটাকে পেস্টের মতন করে নিলে মুখেও পড়বে না, খেতেও ভালো লাগবে। তাই এটা আমি মিক্সিতে ঘুরিয়ে নিচ্ছি। এই যে ভালো করে এটা মিক্সড করে নিয়েছি, একদম পেস্টের মতন হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব তেলটা। 1/4 কাপ তেল আছে, রিফাইন অয়েল আছে, দিয়ে দিলাম। আবার এটাকে একবার ঘুরিয়ে নেব। তেলটা এর মধ্যে দিয়ে ঘুরিয়ে নিয়েছি। এবার এর মধ্যেই একটা ডিম দিয়ে দেব। এটা চাইলে কেউ ডিমের জায়গায় দইও ব্যবহার করতে পারে। এটাকেও আর একবার ঘুরিয়ে নেব। এই দেখুন বেশ সুন্দরভাবে গুলে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রে ঢেলে নেব। এই দেখুন কি সুন্দর এটা হয়ে গেছে একদম। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চিমটে নুন। এরপর দিয়ে দেব চিনি। চিনি আমি এখানে রেখেছি 1 কাপ থেকে 2 চামচ মতন কম, কারণ কলাগুলো এমনি মিষ্টি হয়, তাই জন্য একটু মিষ্টি কম দিচ্ছি। যদি মিষ্টি খেতে বেশি পছন্দ করেন কেউ, তাহলে এটা পুরো 1 কাপ গুঁড়ো চিনি দিতে পারা যায়। আচ্ছা, এই চিনিটার মধ্যেই দেওয়া রয়েছে একটু এলাচ, লবঙ্গ আর দারচিনি গুঁড়ো, সব মিলিয়ে 1/2 চামচ। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। চিনিটা ভালোভাবে গুলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি, প্রথমে দেবো 1 কাপ মতন, অল্প অল্প করে দেব আর গুলতে থাকবো। এটা ময়দা। ময়দাটা আগে থেকে একটু চেলে রেখেছিলাম। একসাথে দিলে কি হয়, ডালা ডালা হয়ে যায়, তাই একটু করে মিশিয়ে মিশিয়ে মেশাতে থাকবো, দিতে থাকবো। খুব সহজ উপায়ে এই কেকটা হয়, খুব ভালো খেতে হয়, আর বাচ্চারা খুব ভালো এটা খায়। এবার এর মধ্যে দিয়ে দেবো খুব অল্প, এটা হচ্ছে আদা গুঁড়ো, আদা পাউডার, খুব সামান্য 1 চিমটে। আর দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স। এটা দিয়ে দেবো আমি 1 টেবিল চামচ। এবার এর মধ্যে দেব আমি 1 চামচ বেকিং পাউডার, 1 চামচ বেকিং পাউডার আর 1/2 চামচ বেকিং সোডা। এটাকে একটু সামান্য জল দিয়ে দেবো এর উপরে।
আমি দিয়েছি এই মিক্সিতে যেটা লেগেছিল সেটা একটু ধুয়ে দিয়েছি আর কি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালোভাবে একদম মিশে গেছে। এবার এর মধ্যে আপনাদের পছন্দ মতন আপনার যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। আমি এখানে কাজু, কিশমিশ, কালো কিশমিশ, আমন্ড, কিছু পেঠা ব্যবহার করেছি। এগুলোর ওপর সামান্য একটু ময়দা দিয়ে দেব, তাতে কি হবে এগুলো নিচে বসবে না। এবার আমি এগুলো মিশিয়ে দেব। আর আগে থেকেই আমি টিনটাতে, এই যেটাতে কেক বসাবো সেটাতে তেল দিয়ে একদম ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি। আর এটার মধ্যে ঢেলে দেব। এই যে আমার ডেকোরেশন হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এবার আমি এটা ওটিজিতে দেবো। আমি 180 ডিগ্রিতে এটা টেম্পারেচারে দেব। মোটামুটি এটা আমার হতে সময় লাগবে আধ ঘন্টা। আর তারপরে বার করে একটু দেখব, টুথপিক দিয়ে এটা দিয়ে দেখতে হবে। যদি একদম গাটা ক্লিন আসে তাহলে তো হয়েই গেল, বার করে নেব। আর যদি না হয় তখন আরও 5-6 মিনিট দেব। ওভেন থেকে বার করে নিয়েছি। এই যে টুথপিকটা দিচ্ছি, দেখুন কিচ্ছু লাগেনি, তার মানে এটা হয়ে গেছে। আমার এটা করতে মোটামুটি 40 মিনিট লেগেছে। এটা আমার একদম রেডি হয়ে গেছে। এখন এটা খুলবো না, এটা ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হলে তারপর আমি এটা আবার মোল্ড থেকে বার করব। এই যে বেরিয়ে গেছে, এটা কি সুন্দরভাবে বেরিয়েছে দেখুন, দারুণভাবে কুকড হয়েছে। এবার এটাকে আমি কাটছি। কতটা সফট দেখুন। তাহলে আর দেরি কেন, চটপট বাড়িতে বানিয়ে ফেলুন আপনারাও।